আসসালামু আলাইকুম এভরিবডি, প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কিছু কমন এক্সপ্রেশন শিখব ইংরেজিতে। চলো কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। প্রথমে কি আছে? ডোন্ট স্পাইট অন দা ফ্লোর। ডোন্ট স্পাইট অন দা ফ্লোর। মেঝেতে থুতু ফেলো না। মেঝেতে থুতু ফেলো না। ডোন্ট স্পাইট অন দা ফ্লোর। ডোন্ট টক রাবিশ। ডোন্ট টক রাবিশ। বাজে বকো না, বাজে কথা বলো না। ডোন্ট টক রাবিশ। Don't violate the rules. Don't violate the rules. নিয়ম ভঙ্গ করো না। নিয়ম ভঙ্গ করো না ইংরেজি কি? Don't violate the rules. Violate শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। Don't lose it. Don't lose it. ইহা হারিও না। Don't lose it. ইহা এটা হারিও না বা ইহা হারিও না। Fill in the form. Fill in the form. ফর্মটা পূরণ করো। ফর্মটা পূরণ করো। Fill in the form. Face it. Face it. এর মোকাবেলা করো। Face it. এর মোকাবেলা করো। First come, first deserved. First come, first deserved. আগে আসলে আগে পাবেন। আগে আসলে আগে পাবেন। Get of hair. Get of hair. এখানে নামেন। Get of hair. এখানে নামেন। এখানে নামেন ইংরেজি কি? Get of hair. প্রথমে কি আছে? হি ইজ গুড ফর নাথিং। হি ইজ গুড ফর নাথিং। সে কোনো কাজের নয়। হি ইজ গুড ফর নাথিং। সে কোনো কাজের নয়। হি ইজ ইমপ্রুভিং। হি ইজ ইমপ্রুভিং। সে উন্নতি করতেছে। সে উন্নতি করতেছে বা করছে। আমরা যদি সাধারণীতিতে বলি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ইমপ্রুভিং। সে উন্নতি করতেছে। হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। সে সত্যি সুদর্শন। সে সত্যি সুন্দর। হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। সে সত্যি সুদর্শন। হেল্প ইউর সেলফ প্লিজ। হেল্প ইউর সেলফ প্লিজ। নিজে নিজে নিয়ে নিন বা নিজে নিজেকে সাহায্য করুন। হেল্প ইউর সেলফ প্লিজ। নিজে নিজে নিয়ে নিন বা নিজে নিজেকে সাহায্য করুন। হোল্ড দ্য লাইন। হোল্ড দ্য লাইন। হোল্ড দ্য লাইন। একটু ধরুন। একটু ধরুন। আমরা মোবাইলে কথা বললে কি বলি? হোল্ড দ্য লাইন। একটু ধরুন, একটু অপেক্ষা করুন। তারপর হচ্ছে হাউ ডেয়ার বা হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার বা হাউ ডেয়ার ইউ। তোমার এত সাহস। তোমার এত সাহস। আমরা অবাক হয়ে সারপ্রাইজড হয়ে বলি হাউ ডেয়ার ইউ রাস্কেল। হাউ ডেয়ার ইউ রাবিশ। বা গালি দিয়ে এরকম ভাবে বলি। হাউ ইজ এভরিথিং। হাউ ইজ এভরিথিং। সবকিছু কেমন। হাউ ইজ এভরিথিং। সবকিছু কেমন। এটা প্রশ্ন করছে। হাউ ইজ ইট লাইক। হাউ ইজ ইট লাইক। এটা কেমন। হাউ ইজ ইট লাইক। এটা কেমন। হাউ ইজ দ্য বেবি। হাউ ইজ দ্য বেবি। বাচ্চাটা কেমন আছে। হাউ ইজ দ্য বেবি। বাচ্চাটা কেমন আছে। বা হাউ ইজ ম্যান। লোকটা কেমন আছে। লোকটা কেমন আছে। এটা আমরা চেঞ্জ করতে পারবো বেবির পরিবর্তে। হাউ ইজ দ্য বেবি। হাউ ইজ দ্য বেবি। বাচ্চাটা কেমন আছে। আই এম অনলি ইউর্স। আই এম অনলি ইউর্স। আমি শুধুমাত্র তোমারই। আমি শুধুমাত্র তোমারই। আই এম অনলি yours. Okay dear learners, don't forget to like, comment and share. Assalamu alaikum. Okay dear learners, let's get started our class. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন শিখব বা মুখস্থ করব ইংরেজি ভাষার। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। দেখি আজকে আমাদের কি আছে টপিকসে। প্রথমে আছে ফিনিশ ইউর ফুড। ফিনিশ ইউর ফুড। আপনার খাবার শেষ করুন বা ফিনিশ ইউর ফুড। তোমার খাবার শেষ করো। ফিনিশ শব্দটা শেষ করা আসলে অনেক খাবার খাওয়া অর্থে বুঝাইছে আর কি। ফিনিশ ইউর ফুড। আপনার খাবার শেষ করুন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। গিভ হিম মোর। গিভ হিম মোর। তাকে আরেকটু দিন। তাকে আরো দিন। তাকে অধিক দিন। গিভ হিম মোর। তাকে আরেকটু দিন। গো উই মাস্ট। গো উই মাস্ট। আমরা যাবই যাব। তারপর হচ্ছে গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, সুপ্রভাত সবাই জানি আমরা। হ্যাভ এ গুড হলিডে। হ্যাভ এ গুড হলিডে। তোমার ছুটি ভালো কাটুক। তোমার ছুটি ভালো কাটুক। হ্যাভ এ গুড হলিডে। বা তোমার ছুটির দিন ভালো কাটুক। তোমার ছুটির দিন ভালো কাটুক ইংরেজি কি? হ্যাভ এ গুড হলিডে। তারপর হচ্ছে হ্যাভ অ্যানাদার গো। হ্যাভ অ্যানাদার গো। আরেকবার চেষ্টা করে দেখো তো। হ্যাভ অ্যানাদার গো। আরেকবার চেষ্টা করে দেখো তো। হ্যাভ সাম ফুড। হ্যাভ সাম ফুড। কিছু খাবার খাও বা কিছু খাবার খান। হ্যাভ সাম ফুড। হ্যাভ সাম মোর। হ্যাভ সাম মোর।
আরেকটু নিন বা আরেকটু খান। হ্যাভ সাম মোর, মানে হ্যাভ শব্দের অর্থ খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, আছে অর্থে না। হ্যাভ সাম মোর, আরেকটু নিন। হি ইজ ইজি টু হ্যান্ডেল, হি ইজ ইজি টু হ্যান্ডেল, তাকে চালানো সহজ, অর্থাৎ তাকে কনভিন্স করা বা কন্ট্রোল করা সহজ। হি ইজ ইজি টু হ্যান্ডেল, তাকে চালানো সহজ। ওকে ডিয়ার লার্নার্স, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম।